আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে ঈদের জন্য পোস্টার ডিজাইন করবেন। আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি কাজে। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি কাজে। আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে লিখবেন ঈদের চাঁদ অথবা ঈদের ছবি, ঈদ মুবারক, ঈদ ইত্যাদি লিখতে পারেন। আমি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর ছবি চলে এসেছে। এখান থেকে ধরে নিন আমি এই ছবিটি দিয়ে পোস্টার তৈরি করব। এর উপর একটু ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন। আমার এই ছবিটি ডাউনলোড হয়ে গেল। এবার আপনি আবার এখানে লিখবেন রিমুভ পেজে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে এসেছে, এর উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ইমেজ, এর উপর ক্লিক করবেন। তারপরে আপনি যেই ছবিটি পোস্টারে বসাবেন সেই ছবিটি বাছাই করবেন। আমি ধরে নিন এই ছবিটি পোস্টারে বসাবো। আমি এই ছবিটি বাছাই করছি। তারপর ডান করে দিবেন। এরপর দেখুন আমার এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন আছে, এর উপর ক্লিক করবেন। তারপরে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। এখানে গিয়ে উপরে সার্চ বক্স দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে লিখবেন পিক্সেল্যাব। তারপরে এটি ইনস্টল করে নেবেন। আমার এটি ইনস্টল করা হচ্ছে, এটি আমি ওপেন করে নিচ্ছি। এরপরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অ্যাড অপশন আছে, এর উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এর উপর ক্লিক করবেন। তারপরে আমরা যেই ছবিটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছিলাম সেই ছবিটির উপর ক্লিক করব। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রাইট নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এটিকে একটু বড় করে নেবেন। তারপরে আবার ওই অ্যাড অপশানে ক্লিক করবেন। এখান থেকে শিফটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, এখান থেকে আপনি যেই কালারটি নিতে চান সেই কালারটি সিলেক্ট করবেন। ধরে নিন আমি লাল রং নেব, আমি লাল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এটিকে একটু ছোট বড় করে নেবেন। আমি একটু লম্বা করে নিচ্ছি। তারপরে এটিকে এখানে বসিয়ে নেবেন। তারপরে এখানে আবার রাইটের অপশানে ক্লিক করে দিবেন। তারপরে আবার ওই অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন। আমি ট্যাক্সে ক্লিক করছি। তারপরে এই নিউ ট্যাক্সের উপর ক্লিক করবেন। এখানে লিখবেন ঈদ মুবারক। আমি আগে ঈদ লিখছি, তারপর মুবারক লিখব। তারপরে এটিকে এখানে বসিয়ে নেবেন। তারপরে আবার ওই অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপরে আবার এখানে ট্যাক্সে ক্লিক করবেন। তারপরে এখানে মোবারক লিখবেন। তারপরে এখানে ওকে করে দিবেন। তারপরে এটিকে বসিয়ে নেবেন।
তারপরে আবার এই অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার শিফটে ক্লিক করবেন। তারপরে আবার এটিকে একটু লম্বা করে নেবেন। তারপরে এটিকে বসিয়ে নেবেন এবং এর কালার সিলেক্ট করে দিবেন। ধরে নিন এটির কালার আমি সবুজ দেব, তো আমি সবুজ সিলেক্ট করে দিলাম। তারপরে আবার ওই অ্যাড অপশানে ক্লিক করবেন। এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন। এখানে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি। সো আমার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়ে গেল, এবার ওকে করে দিবেন। তারপরে এটিকে একটু ছোট করে নেবেন। তারপরে এটিকে একটু ছোট করে সবুজ অংশে বসিয়ে নেবেন। সো আমার বসানো হয়ে গেল। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রন্ট আছে, এর উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টাইল নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু আমি ব্যাখ্যা করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির। তারপরে এখানে রাইট করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাড অপশন, এই অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার ফ্রম গ্যালারি সিলেক্ট করে দিবেন। তারপরে আমরা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটি বেছে নেব। এখানে রাইট অপশানে ক্লিক করব। তারপরে এটিকে বসিয়ে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করবেন। তারপরে এটিকে একটু চাপ দিয়ে নিচে নামিয়ে দিবেন। তারপরে আবার এই অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপরে আবার ট্যাক্সে ক্লিক করবেন। তারপরে এখানে শুভেচ্ছাপত্র লিখে দিবেন। সো আমি লিখে নিচ্ছি। সো এটি আমার লেখা হয়ে গেল। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এটিকে একটু ছোট করে দিবেন। তারপরে এখানে আবার এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবার স্টাইল সিলেক্ট করে দিবেন। তারপরে এটি আমি একটু ব্যাকআপ করে নিচ্ছি। তারপরে আবার সেভ করে নিব। তারপরে আবার ঈদ মুবারকের উপর ক্লিক করব। তারপরে এখানে আবার স্টাইলের উপর ক্লিক করব। সো আমি এটি একটু মোটা এবং ব্যাকা করে নেব। তারপরে আবার এই অ্যাড অপশানের উপর ক্লিক করব। আবার ট্যাক্সে ক্লিক করব। তারপর আমি এখান থেকে সৌজন্যে আমার নামটি লিখে দিব। সো আমার নামটি লেখা হয়ে গেল। এরপর এখানে ওকে করে দিব। তারপরে এটিকে হালকা একটু ছোট করে দেব। তারপরে এখানে এই লাল অংশের উপর বসিয়ে দেব। তো আমার পোস্টারটি কমপ্লিট হয়ে গেল। এবার এটিকে সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো এখন একটি অ্যাড দেখাবে, সেই অ্যাডটি আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। এবার আমরা আমাদের ফটোসে গিয়ে চেক করবো আমার ছবিটি সেভ হয়েছে কিনা। সো এই দেখুন আমার ছবিটি একদম সুন্দরভাবে সেভ হয়ে গেল। সো আপনারাও এইভাবে আপনাদের ছবি পোস্টার সেভ করে নিতে পারেন।
সো আজকেই এটিই ছিল আমার ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি ছবির উপর ঈদ মুবারক কীভাবে সেভ করতে চান সেটি যদি জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।